নমস্কার বন্ধুরা, ডেইলি নিউ ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শীতের সন্ধ্যায় বা যে কোনো ছুটির দিনে 1 কাপ গরম চা সাথে এই আচারি লঙ্কার বড়া পেলে কিন্তু সবাই দারুণ খুশি হবে। যোধপুরে এই বড়া কিন্তু খুবই ফেমাস। যোধপুরে এই বড়া যে স্পেশাল মশলা ও সিক্রেট স্টাফিং দিয়ে বানানো হয়, এই ভিডিওতে কিন্তু আমি সব কিছুই করে দেখাবো। সাথে থাকবে এই বড়াকে মুচমুচে পারফেক্ট করবার জন্য কিছু টিপস। তাই পুরো ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আমি প্রথমে একটা পাত্রে 2 কাপ নিয়ে নিয়েছি বেসন নেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতন খাবার সোডা। এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার আমাকে তৈরি করে নিতে হবে। একসাথে কিন্তু জল দিলে হবে না, একটু একটু করে জল দিয়ে একটা ঘন ব্যাটার এই রকম ধরনের একটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না। 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবারে মিক্সির বাটিতে 5-6 কোয়া রসুন, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এর সাথে নেব 1 টেবিল চামচ গোটা ধনে আর 1 টেবিল চামচ গোটা জিরেকে শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম আগে, সেটাও দিয়ে দিলাম। এবারে একটুও জল না দিয়ে এটাকে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, এইরকম একটা মশলা তৈরি করতে হবে আমাদেরকে। এবারে আমি একটা চাটনি বানাবো, তার জন্য 1 মুঠো ধনেপাতা, 6-7টা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতন দেখে বুঝে নেবেন, 3 কোয়া রসুন, অল্প একটুখানি আদা, সাথে আমি এখানে তেঁতুলের জল 3-4 চামচ দিলাম। এ জায়গায় আপনারা কিন্তু দিতে পারেন আমচুর পাউডার। আর দিলাম অল্প একটু বিট লবণ আর অল্প একটুখানি এমনি লবণ। জল দিয়ে একটা দেখুন এইরকম পেস্ট বানিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ধনেপাতার চাটনি। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, 2 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে যে মশলাটা দিয়েছিলাম, মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন আগে থেকে শুকনো খোলায় নেড়ে নেওয়া কাসৌরি মেথি। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট ধরে মশলাটাকে রেডি করে আগে থেকে 6-7টা খোসা সমেত আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে দেখুন এইভাবে আমি ডাইরেক্ট কড়াতে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে সেদ্ধ আলুটাকে খুব ভালো করে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এই মশলাটা যত সুন্দর রেডি হবে তত কিন্তু পুরটা সুন্দর হবে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন লবণ। এবারে স্ম্যাশারের সাহায্যে ভালো করে আমি আলুটাকে স্ম্যাশ করছি। এতে পুরটা কিন্তু একদম আমাদের পারফেক্ট হবে। আপনারাও এইভাবে স্ম্যাশার যদি না থাকে গ্লাস বা বাটির পেছন দিয়েও করে নিতে পারেন। যখন পুরটা এইভাবে গড়া ছেড়ে আসবে তখন বুঝবেন পুরটা আপনার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ আমার বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম আমি আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ধনেপাতা কুচি। সব কিছুকে আরও 1 মিনিট মতন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব, গ্যাসটাকে অফ করে দেব এবং ঠান্ডা হতে দেব পুরটাকে। এবারে আমি নিয়ে নিয়েছি আচারি লঙ্কা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নিতে হবে যেন না একটুও জল থাকে। তারপর ছুরির সাহায্যে দেখুন আমি সাইডে এইরকম হাফ করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ভেতর থেকে আমি যে শিরাটা থাকে আর যে বীজগুলো থাকে এইভাবে আমি আঙুল দিয়ে বের করে দিচ্ছি। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন। যতটা সম্ভব আপনারা বীজ আর শিরাটা এইভাবে বের করে নিয়ে রেডি করে নেবেন সব লঙ্কাগুলো। পুরো আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে লম্বাটে করে শেপ দিয়ে নিয়ে এইভাবে লঙ্কার মধ্যে আমি ঢুকিয়ে দেব।
পুরটা কিন্তু ঠেসে ঠেসেই এইভাবে ঢোকাতে হবে। যতক্ষণ আপনার পুরটা ঢুকবে একটা লঙ্কার মধ্যে ততক্ষণই কিন্তু পুরটা ঢোকাবেন, নয়তো লঙ্কা যখন তেলে ভাজতে যাবেন তখন কিন্তু লঙ্কাটা চুপসে যাবে। তাই কিন্তু পুরটা পারফেক্টভাবে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে দিতে হবে। যদি কম সংখ্যক লঙ্কার এইরকম আপনারা বড়া করেন তাহলে এইভাবেই পুরটা দেবেন, আর যদি 2-3টে ভাজেন তাহলে আমি আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে পুরটা একটুখানি বেশি লাগবে। সেক্ষেত্রে এইভাবে লঙ্কাতে ভেতরে পুর ভরার পর ওপর থেকেও স্টাফিংটাকে পুরোটা দিয়ে কিন্তু চপের মতন গড়ে নিতে পারেন। সেক্ষেত্রে একটা লঙ্কার বড়া খেলেই কিন্তু একজনের পক্ষে যথেষ্ট। এইবারে আমার রেডি হয়ে গেল দেখুন সবগুলোই। এবারে আমি যে ব্যাটারটা রেখেছিলাম আরেকবার আমি মিক্সড করে নিচ্ছি। এবারে একটা টিপস দিচ্ছি, যদি মুচমুচে করতে হয় এই বড়াকে তাহলে উপর থেকে গরম তেল এইভাবে দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে দেখুন ব্যাটার পারফেক্ট হয়েছে বুঝবেন তখনই যখন একটা আঙুল ডুবিয়ে দেখবেন যে আপনার ব্যাটারটা পুরোপুরি আঙুলে কোট হয়ে গেছে, আঙুলটা দেখা যাচ্ছে না, তখন বুঝবেন আপনার ব্যাটার পারফেক্ট হয়েছে। এইবারে লঙ্কার বড়াগুলো যে আমি রেডি করে রেখেছিলাম বেসনে এইভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে যে বেশি বেসনটা থাকবে সেটাকে এইভাবে ঝরিয়ে নেব। গ্যাসে দেখুন হাই ফ্লেমে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এইবারে আমি একটা একটা করে বড়াকে ভেজে নেব। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তেলের টেম্পারেচার কিন্তু ভাজার সময় অবশ্যই কমিয়ে দিতে হবে। লো ফ্লেমেই এটাকে ভাজতে হবে, নয়তো ভেতর অবধি লঙ্কাটা কিন্তু আপনার ভাজা হবে না বা সেদ্ধও হবে না, কাঁচা রয়ে যাবে। তাই ধৈর্য সহকারে এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন সোনালি করে। আমি ধনেপাতা চাটনির সঙ্গে পরিবেশন করেছি, আপনারা যে কোনো চাটনির সঙ্গে বা আপনারা কিন্তু টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক করে দেবেন। রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। চলে আসবো আবার নতুন সুন্দর রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।